আর বন্ধুরা দেখুন মমতা দিদি এসে গেছে। আর ভিড়টা দেখুন এখানে কীরকম দূরে দাঁড়িয়েছি, দেখা যাচ্ছে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উন্নয়নের ধারাকে তারা ঠিক চোখে দেখছে না, তারা হিংসের চোখে দেখছে। বাংলার গ্রামাঞ্চলের মানুষ বারবার তাদেরকে ফিরিয়ে দিচ্ছে বলে তারা এই ধরনের নোংরা রাজনীতিতে নেমে। আজকের এই মঞ্চ থেকে আপনি কি করে বলছেন যে মায়েরা সুরক্ষিত নয়, বোনেরা সুরক্ষিত নয়, আমার দিদিরা সুরক্ষিত নয়? এখানে সবাই ভালো আছেন, আপনারা কেউ বলতে পারবেন যে আপনারা সুরক্ষিত নয়? বলতে পারবেন না, কারণ দিদি আছে বলে। কিন্তু আপনার উত্তরপ্রদেশে, আপনার বিহারে, আপনার মণিপুরে, আপনার আসামে, আপনার রাজস্থানে তাই আপনারা সবাই ভালো থাকবেন। আমি আর আমার কথা দীর্ঘায়িত করবো না। যেরকম বললাম 23 তারিখে প্রত্যেকে সকাল সকাল গিয়ে আমাদের জোড়াফুল চিহ্নে অবশ্যই দিদির আশীর্বাদ কন্যা প্রার্থী প্রতি তারিখে অবশ্যই বিপুল 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 করে জয়ী করে আসবেন। আসবেন তো মহোদয়রা? আসবেন তো? তাহলে বলুন আমার সবাইকে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ওষুধ, আমাদের কেন্দ্রে রয়েছেন যারা বিজেপি সরকার, তারা বাংলাকে জর্জরিত, নিপীড়িত, নৃশংসভাবে আমাদের বিভিন্ন মানুষের জীবনযাত্রাকে ছাড়খাড় করে দিচ্ছে। সেই জন্য আজকে ওয়েদার ঠিক নেই। আমি যদি এখানে বেশি শেষ করি আর একটা বিল্ডিং আমি যদি যেতে না পারি তারা কিন্তু কষ্ট পাবে। কারণ কখনো রৌদ্র, কখনো ঝড়, কখনো জল। আর মেদিনীপুর জেলায় এমনি সাইক্লোনটা বেশি হয়। এই বক্সটার জন্য প্রবলেম হচ্ছে ওদের। আমি জানি আপনারা কাজ করতে পারেন, একটু সরে আসতে পারেন। আমার মধ্যে শিখেছি সেটা কিন্তু মেদিনীপুর জেলার বিশিষ্ট গ্রামে ঘাটাল সাব ডিভিশনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমস্তটাই সৃষ্টি। আমি নিজে তার বাড়ি গিয়েছিলাম এবং আমরা উন্নয়ন করেছি। আমি প্রথমে এই মাঠে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রণাম জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সতীশ সামন্ত থেকে শুরু করে মাতঙ্গী হাজরা থেকে শুরু করে এই মেদিনীপুর জেলা মনে রাখবেন স্বাধীনতা আন্দোলনে 3টে জেলায় স্বাধীন সরকার স্বাধীনতার আগে ঘোষণা হয়েছিল, তার মধ্যে মেদিনীপুর জেলা একটা। কাজেই এই জেলার মাটি সংগ্রামের মাটি। তখনও কিন্তু মেদিনীপুর শহরে আমি প্রোগ্রাম করে ঝাড়গ্রামে বেশি গ্রামে গিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই বলেননি কেশপুরের হত্যাকাণ্ড, কেশিয়ারি হত্যাকাণ্ড। আপনারা নিশ্চয়ই বলেননি চমকাই জেলার সেই দুর্ভাগ্যজনক ঘটনা। আমি মেদিনীপুরে শিরোমণি গেস্ট হাউসে ছিলাম যখন দীঘা তমলুক রেল লাইন থেকে শুরু করে শিরোমণি গেস্ট হাউসে আমি ছিলাম যখন মেদিনীপুরে একটার পর একটা স্টেশন তৈরি করার জন্য প্রোগ্রাম করার জন্য আমি এসেছিলাম। হঠাৎ রাত একটাই আমার কাছে খবর এলো জয়রামপুর কামারহাটি যেটা বিক্রমপুর একটা গ্রাম, সেখানে রাতের বেলায় মেদিনীপুরের বর্ডার সব আক্রমণ করে, আমি যেখানে গিয়েছিলাম হাজার হাজার লোক আক্রমণ করেছে। এমন ভাবে কিছু লোক পুকুরে উঠে চলা পর্যন্ত প্রাণের ভয়ে। আমি যে আমাকে দেখে বললো দিদি, আমি বললাম চুপ, কথা বলবেন না। আর আজ বাংলায় বিরোধীরা নিজে নিজে বেড়াচ্ছে। আমরা তো কোনো মিটিং আটকাই না, কোনো মিছিল আটকাই না, তারা ঘুরে ঘুরে আছে। আমরা চাই সরকারি দল যেমন থাকবে, বিরোধী দল থাকবে,
বিজেপি সরকার। এত বজ্জাম আমি জীবনে দেখি, এত অত্যাচার আমি জীবনে দেখি, এত স্বৈরাচার আমি জীবনে দেখি, এত অনাচার আমি জীবনে দেখি। সবাইকে দাঁড়িয়ে দাঁড় করাবে আর নিজেরা সব লুটে লুটে খাবে আর বলছে কি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট। আমি বলি প্রথম চার্জশিট মোদি আর অমিত শাহের বিরুদ্ধে হওয়া উচিত। বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের স্বাধীনতা, বাংলা আমাদের নবজাগরণ, বাংলা আমাদের বিদ্যাসাগর, বাংলা আমাদের রামমোহন, বাংলা আমাদের মাধবী, বাংলা আমাদের ক্ষুদিরাম প্রফুল্ল চাকী, বাংলা আমাদের বিরসা মুন্ডা, বাংলা আমাদের রঘুনাথ মুর্মু, বাংলা আমাদের মহুয়া কাকু, বাংলা আমাদের রবীন্দ্র রসুল, বাংলা আমাদের সবাইকে নিয়ে বিজেপি আজকে টাইমের জন্য হচ্ছে। দিদির বক্তব্য উড়িষ্যায় কি হলো? এখানে এত রোদ, কত এসআইআর কাজের মারা গেছে, যে 50 লাখ হিন্দু মারা গেছে, 50 লাখ মুসলমান মারা গেছে। আমার কথা তো শোনা যায়। নোটবন্দিতে এখানে ভিডিওটা প্রায় 100 লোক মারা গেছে বাই। লাইন দিতে দিতে।